নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বহু দেরিতে ৮ দফায় বিজেপি প্রার্থী ঘোষণা করে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা করতেই দেওয়াল লেখনে একবার নাম না করে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করে হলো দেওয়াল লেখন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে ওরা সবাই বাইরে থেকে এসেছে, বহিরাগত, এটা বাংলার কালচার নয়। ওদের প্রধানমন্ত্রী একবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিল, জনতা তার জবাব দিয়েছে, আবারও তার সঠিক উত্তর পাবে 2024-এর নির্বাচনে। অপরদিকে বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার দুবরাজপুরের সাধারণ মানুষ দেওয়াল লিখেছে বিজেপির সমর্থনে। আর সেই দেওয়ালে লেখা থাকছে, যখন কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি। এটা তো সত্যই, শিল্প হতে দেয়নি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির দল, ওরা জন্মটাই হয়েছিল পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় এসেছিল শিল্পকে তাড়িয়ে। আর তারপরে প্রত্যেকবার বড় বড় শিল্প সমেত করেছে, নাচা হয়েছে, গানা হয়েছে, খানা হয়েছে, পিনা হয়েছে, কিন্তু শিল্প হয়নি। কালীঘাটের ডাইনির আন্ডারে এরা চুপচাপ থেকেছে। বীরভূমের মানুষ সাধারণভাবে এটাই লিখবে, এটাই স্বাভাবিক। তবে সব মিলিয়ে এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। দেখুন, নির্বাচন হয়, প্রার্থী যেদিনই ঘোষণা হোক না কেন, ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই আমরা ময়দানে আছি এবং মানুষের সাথে আমরা প্রতি মুহূর্তে জনসম্পর্কে থাকি। আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে বীরভূম লোকসভার, আমরা সবাই খুশি এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে সমর্থকরা আমাদের প্রচারে আমরা নেমে পড়েছি এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বীরভূম লোকসভার প্রার্থী আমাদের প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয় জিতবে এবং এখানে বীরভূমের মানুষ তৃণমূলকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা আছে। আর বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঘোষণা হওয়ার যে আজকে বিলম্ব হচ্ছে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে। আর সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এই কারণেই, কারণ এই নির্বাচন কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকল্প কেউ নেই। সাধারণ মানুষ দেওয়াল লিখছে বিজেপির সমর্থন। আর দেওয়ালে লেখা থাকছে, যখন কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এটা সত্যই শিল্প হতে দেয়নি মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দল। ওরা জন্মটাই হয়েছিল পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় এসেছিল শিল্পকে তাড়িয়ে। আর তারপরে প্রত্যেকবারে বড় বড় করে শিল্প সাবমিট করেছে, নাচা হয়েছে, গানা হয়েছে, খানা হয়েছে, পিনা হয়েছে, কিন্তু কোনো শিল্প হয়নি। প্রথমত আমি একটা তথ্য দিই আমাদেরকে, ভারতবর্ষের 28টি অঙ্গরাজ্য আছে, তার মধ্যে 12টি অঙ্গরাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে, আরো কিছু রাজ্যে ওরা জোট সরকারে আছে। এরপরেও কিন্তু আপনাদের মনে থাকবে 2 মাস আগে সরকারি পরিসংখ্যান বলছে আমরা 45 বছরের সর্বোচ্চ বেকারত্বের সীমাতে এসেছি, যেটা সারা ভারতবর্ষে 45 বছরের এই প্রথম আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছেছি। তাহলে যেখানে যেখানে ওনাদের ডবল ইঞ্চিন সরকার চলছে, সেখানে শিল্পটা কোথায়, সেখানে কলকারখানা কোথায়? তাহলে এর দায়িত্ব কি বর্তমান বিজেপি সরকার নেবে?